হায় রে, সারাদিন কাজকর্ম করি, কত কাজ আমাকে করতে হয়। মাঠে ঘাটে, এমনকি একটা টোটো করেছি, টোটো আমাকে চালাতে হয়। সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় আমাকে আমার হাফ বাংলা না হলে চলে না। তাই আজ 3-4 দিন হলো বাংলা আমার খাওয়া চলছে না। কি যে করি। গতকাল গিন্নির লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা পেয়েছিল, সেখান থেকে 100 টাকা গেড়া মেরে দিয়ে মাল খেয়েছি। কিন্তু আজ কি করে হবে বুঝতে পারছি না। তো ভাইটাও আসছে না। ভাইটা আসবে কখন কে জানে। ঝিঙ্ক না করে ঝিঙ্ক না করে নাক না করে না, ঝিঙ্ক না করে নাক না করে না, ঝিঙ্ক না করে নাক না করে নাক না করে না। এ ভাই, এ দাদা, কি রে? আজ তো সন্ধ্যা হয়ে গেল, তা যাবি না কোথায়? মনসাটি কাউন্টারে? ওটা সন্ধ্যাবেলায় যাব, বুঝলি? কিন্তু যাবো, তার টাকা কোথায় পাবো? এ দাদা, কালকে কোথা থেকে টাকা পেয়েছিলি? ওরে, তোর বৌদির লক্ষ্মীর ভান্ডারের টাকা 100 টাকা গেড়া মেরেছিলাম। আর তুই কালকে কোত্থেকে এনেছিলি? দাদা রে, একটা কাঁসার বাটি ছিল, ওইটা বিক্রি করে 50 টাকা তোকে দিয়েছিলাম। কিন্তু ভাই, আজকেরে কি করে হবে? আজকে তো আমার কোনো উপায় নেই। ঠিক আছে, তুই এক কাজ কর, যেমন করে হোক 80 টাকা জোগাড় কর। আর তোর বৌদিকে আমি পটিয়ে পাটিয়ে আমি টাকা জোগাড় করবো, ঠিক আছে? শোন, যদি টাকা আনতে পারিস তাহলে সোজা কাউন্টারে চলে যাবি, ওখান থেকে মাল নিয়ে সামনে থাকবে, আমি যাচ্ছি। ঠিক আছে দাদা, আজ ঠাকুরমার পকেট মারবো, যা হয় তাই হবে। হ্যাঁ, যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, ভাই তো গেল, এবার যাই আমি। আমার বউকে পটিয়ে যেমন করে হোক 100 টাকা আমাকে নিতেই হবে। যাই। আসুক আজ বাড়ি, আজ ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, হায় রে, মা বাবাকে বললাম যে দেখো, আমাকে এমনি করে ওই মাতালটার হাতে আমাকে দিও না। শুনলো না কিছুতেই, একটা কাজকর্মও করবে না। আর সন্ধ্যা হলে টোটো নিয়ে সোজা মনসাটি চলে যাবে বাংলা মালকে। না, এই মাতাল আমার আর দরকার নেই, কিছুতেই নয়। আসুক। ওরে বাবা, আজকে দেখছি গিন্নি খুব রেগে মেগে, ক্যালেন্ডার পেদারি না খাই। ও মেয়ে মানুষ তো, ও পটাতে বেশি সময় লাগবে না। এক কথা বলবো, ফটাস করে পটে যাবে। হ্যাঁ, আসুক আজ বাড়ি। বাতাসি, ও বাতাসি। ওই ওই এসেছে। এই কি হয়েছে? মুখ মোড়া, এতক্ষণ কোথায় ছিলে? ওরে বাতাসি রে, তুই আমার উপর আবার রেগে যাস কেন? রাখবে না? গতকাল আমি 500 টাকা পেয়েছিলাম, সেখান থেকে 100 টাকা নিয়ে নিয়েছো। তুই তো জানিস আমার একটু ওই বাংলা মাল না হলে হয় না। কাজকর্ম করবে না, চুরি ছাস্তাম করে কতদিন ধরে খাবে? আজ থেকে আমাকে আর চুরি করা লাগবে না। কেন? হ্যাঁ, আমি একটা চাকরি পেয়েছি। চাকরি? কিসে? হ্যাঁ, রেলের চাকরি। ওই রানাঘাট স্টেশনে আমাকে চাকরি দিয়েছে। রেলের চাকরি? বেতন কত? প্রতিদিন 300 টাকা করে দেবে, বুঝলি? কি বললে? হ্যাঁ রে, প্রতিদিন সন্ধ্যাবেলায় তুই 300 টাকার মালিক হবি, আমাদের আর অভাব থাকবে না। তা তোমাকে রেলের সার্ভিসে কি করতে হবে? ওরে, আমার খুব ভালো কাজ দিয়েছে, রেলের চাকায় হাওয়া দেওয়া। হ্যাঁ, মুখ মোড়া। এই ভুল হয়ে গেছে, রেলের চাকায় হাওয়া দেয় না, মানে রেলের চাকার নাট টাইট দেওয়া, বুঝলি? ও, খুব ভালো। শোনো, টাকা নয় সয় করবে না, সন্ধ্যাবেলা এনে আমার হাতে তুলে দেবে। ঠিক আছে, একটা কথা বলবো রে বাতাসি। কি? আমি তোকে কত ভালোবাসি, তাই বলছি আমাকে 100টা টাকা দিবি? ও, এই জন্য ভালোবাসে? হ্যাঁ, কি করো দেখ, একটু বাংলা মাল না হলে সন্ধ্যাবেলা আমার ভালো লাগে না, বুঝলি? বেশ, শোনো, তোমাকে দিচ্ছি, কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় এসে 300 টাকা আমার হাতে দেবে। এই নাও। ঠিক আছে, এই না হলে আমার বিয়ে করা বউ। আয় আয়, একটু কাছে আয়, তোকে ধ্যাৎ, তোমার মুখ সরাও, তোমার মুখ দিয়ে বিড়ির গন্ধ বেরোচ্ছে। বিড়ি খেলে কি আর গাজার গন্ধ বেরোবে? ঠিক আছে, আমি আসি। এই শোনো, কি? রোজই তো তুমি মদ গিলে বাড়ি আসো, তা আমি তো তোমার বউ,
আমার তো কিছু একটা খেতে ইচ্ছে করে। কি খাবি বল, বল কি খাবি? যদি মাল খেতে চাস 2 প্যাক নিয়ে আসবো। ধ্যাৎ, আমি ওগুলো খাই নাকি? তাহলে আমার জন্য 4টে আলুর চপ নিয়ে আসবি গরম গরম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে যাই। যাই, সন্ধ্যা ঘনিয়ে গেল, গিয়ে রান্না করে একটু রেডি হই, যাই না কখন আসবে। তাই তো, ভাইটা তো এখনো আসছে না। এ দাদা, চলে আয় ভাই। এই দেখ। বাহ, ইস, বোতলটা দেখে মনের মধ্যে একটু কেমন যেন হচ্ছে। বস বস বস। আচ্ছা, তা গ্লাস আনিসনি, চা আনিসনি? 180 টাকায় ওগুলো হয় নাকি? অনেক কষ্টে ম্যানেজ করেছি। নে তোর গলায় আমি ঢেলে দিচ্ছি, কি খা তুই। দে। এ দাদা, তুই তো হাফের বেশি মেরে দিলি। নে এবার তুই বস, তোকে খাওয়াই। এই ভাই রে, লাস্টে একটু প্যাক আমার রাখ। এই নে নে ধর। দাদা, বল। আর এ শালা মালটা মনে হচ্ছে অরিজিনাল। ঠিক বলেছিস, সারা ফটাস করে নেশাটা হয়ে গেল বুঝলি। এ দাদা, আমার বাড়ি কোন দিকে রে? ওই তো ওই ঘরের পাশে তোর বাড়ি বুঝলি। এত করে বলি মাল খাস না, মাল খাওয়া ভালো না, অথচ আমার কথা তুই শুনবি না। দাদা, মাল খাওয়া আমি কবে ছেড়ে দিস। মাল এখন আমি খাই না বুঝলি। তো কোনটা বাড়ি? এই রাস্তা দিয়ে সোজা বাঁশবাগানের ভিতর দিয়ে যাবে। ঠিক আছে, চলি দাদা। যা, যদি বেঁচে থাকিস কালকে দেখা হবে। আচ্ছা এ ভাই, যা তুই। আচ্ছা তুই এখন টোটো চালাতে পারবি? হ্যাঁ পাও। আমি যাতে মাতাল হলে কি হবে, তাহলে ঠিক আছে, চলি দাদা। যাই, এবার আমিও চাই, কিন্তু আমার গিন্নি যেন কি নিতে বলেছিল? ও আলুর চপ, ওই যে সামনে দোকান। যাই, মনে হয় স্বর্গে আছে, মনে হয় স্বর্গে আছে, শেখর ছাড়া গাছ বাঁচে না, জল ছাড়া। না, কখন আসবে কে জানি। মনে কত আশা ছিল যে আমি একটু আলুর চপ দিয়ে ভাত খাবো। অনেক রাত হয়েছে, দেখি আমি ঘুমিয়ে পড়ি। তাই তো, আরে ঠিক মতো বাড়িতে এসছি তো? হ্যাঁ, ওই তো আবার গিন্নি মনে হচ্ছে এখানে কাত হয়ে শুয়ে আছে। দেখি গাছে গিয়ে ডাকি, গিন্নি গিন্নি। না, ও বাবা, গিন্নি একদম কাত হয়ে শুয়ে আছে, গিন্নিকে ডাকা যাবে না। এই আলুর চপ গিন্নির গালে আমি ঢুকে। হ্যাঁ গিন্নি, এই না, এই না তোমার চপ খাও, ভালো করে খাও, খাও গিন্নি। কে কে এখানে? কে? এ কি, তুমি কি করছো? কেন? 7 নয় 5 নয়, আমার একটা মাত্র বউ তুমি। চাই তুমি আলুর চপ খেতে দিয়েছ, ঘুমিয়েছিলে, তাই তোমার ওই গালের মধ্যে চপ ঢুকাচ্ছিল। এইটা আমার গাল? কোথায় নাকের মধ্যে কানের মধ্যে চপ ঢুকিয়ে দিচ্ছ? ছি ছি। হ্যাঁ, কি? আমি শালা নাকের মধ্যে কানের মধ্যে? তা দেবে না তুই কি? অত মদ গিলে এলে মাতাল অবস্থায় কি করে, সে কি ঠিক থাকে? হ্যাঁ, আজ তুমি আবার কোথায় গালে চপ দেবে, তা না দিয়ে নাকের মধ্যে কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, তাই নয়? গিন্নি, আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিলাম, আজ থেকে মদ খাওয়া বন্ধ। এ তোর পা ছুঁয়ে বলছি। এই ছাড়ো 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 বলছি। শোনো, যদি মদ খাওয়া ছেড়ে দাও তাহলে আমিও তোমাকে খুব ভালোবাসবো। ঠিক আছে দাদারা, ভাইয়েরা, শোনো, তোমরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছো,
দেখো আমি কি বলছি শোনো, আজ আমার মতন এরকম পেঁচো মাতাল তোমরা কেউ হবে না, ঠিক আছে? শোনো, কথা হচ্ছে তোমাদের কাছেও বলছি, তোমাদের কাছেও বলছি যে আজ থেকে আমিও মদ খাবো না, তোমরাও মদ খাবে না।